বিসমিল্লাহির রহমানির রহিম। তো দেখেন, আমরা গত ক্লাসে আমরা পড়েছিলাম এজাফাত এর নিয়ম। এজাফাত বা একটা শব্দ আর একটা শব্দের সঙ্গে মিলিয়ে যুক্ত করে পড়া। যেমন আমরা পড়েছিলাম, প্রথমে পড়লাম কিতাবুন বই, আল কিতাবু বইটি, তারপর তোমার কিতাব, আমার কিতাব, এরকম র যুক্ত কইরা যে তোমার কিতাব, কিতাবুকা, আমার কিতাব কিতাবি, এরকম এজাফত। এজাফত আমরা নিয়মটা শিখছি গত ক্লাসে। এজাফতের আমরা গত ক্লাসে শুধু জমির গুলো পড়ছি, যে আমার, তোমার, তার, তারপর হচ্ছে তাদের, তোমাদের, এরকম শুধু জমির দিয়ে অর্থাৎ সর্বনাম দিয়েই এজাফত গুলো পড়ছি, কিন্তু নাম দিয়ে রাশেদের বই, রাশেদের খাতা, কিংবা ফাতেমার গড়ি, ওইরকম নাম দিয়ে বা শব্দ দিয়ে পড়ি না, শুধুমাত্র সর্বনাম দিয়ে আমরা এজাফত এর নিয়মটা গত ক্লাসে আমরা পড়েছিলাম। তো এই ক্লাসে দেখেন ওই নিয়ম আগেরটাই, শুধুমাত্র আগে আমরা জমি দিয়ে পড়েছিলাম কিতাবুকা, কিতাবুহু, কিতাবুহা, তারপর কিতাবুকুম, কিতাবুকুন্না, কিতাবুহুম, কিতাবুহুন্না, কিতাবুনা, এরকম। তো শুধু গত ক্লাসে আমরা শুধু জমি দিয়ে পড়েছিলাম, এই ক্লাসে আমরা আগের নিয়মটা, এটা শুধুমাত্র শব্দ যুক্ত করে নাম দিয়ে আমরা বাক্যগুলি তৈরি করবো। তো দেখেন কিভাবে বাক্যগুলি তৈরি হয়, নিয়মটা কিরকম। আমাদের এই প্রথম পেজটা দেখেন। হ্যাঁ, কিতাবু রাশিদিন, এটা প্রথমে কিতাবুন একটা শব্দ, তারপরে আছে রাশিদুন আরেকটা শব্দ। কিতাবুন হচ্ছে একটি বই, আর রাশিদুন একজন ব্যক্তির নাম রাশেদ। এখন আমি যদি বলতে চাই যে রাশেদের বই, তাহলে আমাকে বলতে হবে কিতাবু রাশিদিন। আমরা গত ক্লাসেও বলেছিলাম যে এজাফতের ক্ষেত্রে যে প্রথম শব্দটা হবে মুজাফ, আর দ্বিতীয় যে শব্দ আসবে সেটি হবে মুজাফুন ইলাইহি। ঠিক আছে, প্রথমটি হচ্ছে মুজাফ আর দ্বিতীয়টি হচ্ছে মুজাফুন ইলাইহি। তো যেটা মুজাফ হবে, মুজাফে যদি তানবিন থাকে, তানবিন অর্থাৎ দুই জবর দুই পেশ কিংবা দুই জের হয়, তাহলে সেক্ষেত্রে ওই তানবিনটা পড়ে যাবে, তানবিনটা থাকবে না, বাদ পড়বে। আর যদি আর পরে যে শব্দ, পরের দ্বিতীয় যে শব্দটা আছে, যে শব্দের সাথে আমরা প্রথম শব্দটাকে অ্যাড করব, যুক্ত করব, ওই শব্দটা, ওইটা যদি আলিফ লাম থেকে মুক্ত থাকে, তাহলে সেক্ষেত্রে সেটাকে তানবিন থাকবে কিন্তু কাসরা হবে, জের হবে। যেমন দেখেন রাশিদুন একটা শব্দ, তা রাশিদুন শব্দটার শেষে তানবিন বা দুই পেশ আছে, ঠিক আছে, জম্মা আছে। তাহলে সেক্ষেত্রে যদি এটাকে আমি মুজাফুন ইলাইহি বানাই, অর্থাৎ কিতাব শব্দটাকে আমি রাশেদ এই শব্দের সঙ্গে মিলাইতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাকে বলতে হবে কিতাবু রাশিদিন। দেখেন, কিতাবুন ছিল, কিতাবুন, এখানে দুইটা জম্মা, দুইটা পেশ ছিল, তো একটা পড়ে গেছে, তো কিতাবু হয়ে গেছে কিতাবু। আর ওদিকে রাশিদুন ছিল, মানে রাশিদুন আগে ছিল জম্মা বা পেশ, এখন এটা হবে কাসরা হবে বা জের হবে। যেমন কিতাবু রাশিদিন, রাশেদের কিতাব। এখন রাশিদুন দ্বিতীয় যে শব্দ, ওই শব্দটা তো মুজাফুন ইলাইহি, ওই শব্দটা এখানে মুজাফুল ইলাহি হয়েছে বিদায় এখানে কি হয়েছে, আহ, এটাকে রাশিদিন বললাম। আর যেহেতু শব্দটা আলিফ লাম মুক্ত ছিল শুরু থেকে, সেক্ষেত্রে তার তানবিন হয়েছে দুই জের দিয়ে। কিন্তু যদি শব্দটি তানবিন না হয়, দ্বিতীয় যে শব্দ, ওই শব্দটা যদি তানবিন যুক্ত না হয়, তাহলে সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে তানবিন হবে না, শুধুমাত্র কাসরা হবে। যেমন দেখি, আমি যদি করি ঘরের দরজা, যদি আমি বলতে চাই ঘরের দরজা, তাহলে সেক্ষেত্রে আমাকে বলতে হবে বাবুল বাইতি। স্ক্রিনটা চলে গেল, অন্য কেউ একজন শেয়ার করেন। কেউ কে আছেন স্ক্রিন শেয়ার করতে পারবেন? তারপর দেখেন যে ঘরের দরজা যদি আমি বলতে চাই, অর্থাৎ দ্বিতীয় যে শব্দটা, পরের যে শব্দ মুজাফুন ইলাইহি যে শব্দ, যদি ওই শব্দটা কি হয়, যদি আলিফ লাম যুক্ত থাকে আগের থেকে, তাহলে সেক্ষেত্রে তো তানবিন হবে না, শুধুমাত্র একটা জের হবে, কাসরা হবে। যেমন বাবুল বাইতি, বাড়ির দরজা। স্ক্রিনটা একটু শেয়ার করেন, চলে গেছে স্ক্রিন।
15টা একজনকে ওজন দেয়। তো আমরা, স্ক্রিন কি কেউ শেয়ার করছে নাকি শেয়ার করব? না করেন করেন, আপনি চলে যাওয়ার পরে এটা চলে গেছে। জি। না কেউ করে নাই, চলে গেছে। আচ্ছা, আজকে আপনার সাউন্ডটা একটু কেমন জানি কম কম মনে হচ্ছে। কম মনে হচ্ছে? এখন আবার শোনা যাচ্ছে, মানে সাউন্ডটা অন্য দিনের মতো না, কেমন জানি শোনা যাচ্ছে আর কি। ও আচ্ছা, এখন ক্লিয়ার? হ্যাঁ, আগের থেকে একটু ক্লিয়ার হয়েছে। আচ্ছা, সমস্যা হলে বলবেন, আচ্ছা, সমস্যা নেই। হ্যাঁ, আমি স্ক্রিন স্ক্রিনটা। শেয়ার করতেছি। আচ্ছা শেয়ার আচ্ছা। করলে ডাইট থেকে শেয়ার করতেছি তো, ডাইট থেকে শেয়ার করলে ভালো হয় না মোবাইলে স্ক্রিন শেয়ার করলে ভালো হয়, এটা দেখার পরে বলবেন। আচ্ছা আচ্ছা। আচ্ছা করেন। জি। তো আমরা বলতেছিলাম যে যে কিতাবু রাশিদিন, রাশেদের কিতাব, যে প্রথম শব্দ ওটা হবে মুজাফুন মুজাফ, আর দ্বিতীয় শব্দটি হবে মুজাফুন ইলাইহি। তো ঠিক আছে। তো প্রথম শব্দটি শুরুতে শেষে যদি তানবিন থাকে, অর্থাৎ দুই জবর দুই পেশ কিংবা দুই জের থাকে, তাহলে সেক্ষেত্রে ওই তানবিনটা, অর্থাৎ একটা পেশ কিংবা একটা জবর একটা জের, যে দুইটা আছে দুইটা থেকে একটা পড়ে যাবে, একটা থাকবে। এখন এখন কিতাবুন শব্দ ছিল, ঠিক আছে। তো কিতাবুন শব্দ থেকে একটা তানবিন বা একটা জম্মা বা পেশ পালাই দিবেন, কিতাবু হবে। আর ওদিকে স্ক্রিন রাশ কি ছিল। শেয়ার হয়েছে? হ্যাঁ হয়েছে হয়েছে। আওয়াজ কি ক্লিয়ার হইতেছে? জি, হ্যাঁ। স্ক্রিন দেখা যাচ্ছে, স্ক্রিন দেখা যাচ্ছে, শেয়ার আছে। স্ক্রিন কি এভাবে শেয়ার করলে ভালো হয় না মোবাইল স্ক্রিন শেয়ার করে? এটা ডাইট থেকে লিঙ্ক দিছি আর কি, উস্তাদ যদি এটা বলতেন। মানে মোবাইলে করলে ওই একটা পুরো স্ক্রিনটা ফুল হয় না, এটা একটা অল্প একটু থাকে। তো এটা যখন বড় স্ক্রিনে দেখা হয় তখন ভিডিওটা দেখতে কেমন কেমন লাগে। উম, আচ্ছা, এটা ফুল হয় না হ্যাঁ না? হ্যাঁ যে হ্যাঁ হ্যাঁ, এটা এখন এখন কি চলে ফুল হয়েছে? ঠিক আছে, অনেকটা ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। তারপর দেখেন, তো কিতাব ও রাশিদিন, শুরুর শব্দ যদি দুই পেশ থাকে তাহলে একটা পড়ে যাব, কিতাবু হবে। আর রাশিদুন, রাশিদুন ছিল এই দ্বিতীয় যে শব্দ, ওই শব্দ শেষে কাসরা হবে, তাহলে রাশিদুন ছিল রাশিদিন হবে, তাহলে কিতাব ও রাশিদিন হলো। এখন দ্বিতীয় যে শব্দটা, অর্থাৎ যেটাকে আমরা মুজাফুন ইলাইহি বলতেছি, যদি ওই শব্দটা যদি রাশিদুন এরকম তানবিন যুক্ত না হয়, অর্থাৎ যদি আলিফ লাম যুক্ত শব্দ হয়, যেমন ধরেন আল বাইতু, ঘরটি, ঘর একটা শব্দ, তাই যদি আল বাইতু এই শব্দটাকে আমি মুজাফুন ইলাইহি বানাই, তাহলে সেক্ষেত্রে আমাকে বলতে হবে বাবুল বাইতি। বাবুন একটা শব্দ, আর আল বাইতু এটা আগে থেকে পেশ ছিল, এটা যখন এজাফত হবে মুজাফুন ইলাইহি হবে, তখন সেটা আল বাইতি হয়ে যাবে, কাজটা হয়ে যাবে, জের হয়ে যাবে, তাহলে বাবুল বাইতি বলা হবে, বলতে হবে। তো দেখেন, নিয়মগুলো আগেই গেছে, এখন শুধু উদাহরণগুলো দেখেন, দেখলেই বুঝতে পারবেন। তো প্রথমে বলা হলো যে কিতাবুন রাশিদুন, দুইটাকে আমরা সন্ধি করলে মিলিয়ে নিলে কি হবে, কিতাবু রাশিদিন, রাশিদের বই। তারপর দেখেন আইশাতু, এটা আগে থেকেই একটা, এটা একটা জন্ম আছে, এটা যদি মুয়ান্নাসের নাম আইশাতু ফাতিমাতু জাইনাবু, তাহলে সেক্ষেত্রে এখানে তানবিন হবে না, শুধুমাত্র কিতাবু আইশাতা হবে। আর একটা সামনে নিয়মটা আসবে গায়রে মুনসারিফ, এটা মুনসারিফ গায়রে মুনসারিফ একটা নিয়ম সামনে আসবে, এটা এখন শুধুমাত্র জাস্ট মাথায় রাখেন এই শব্দটা বোঝার ক্ষেত্রে, যে কিছু শব্দ আছে ওই সব শব্দগুলো, মানে একটা শব্দ নর্মালি এই শব্দের নিয়ম হচ্ছে শব্দটা কখনো উম, জবর গ্রহণ করবে, কখনো জের গ্রহণ করবে, কখনো এই জম্মা বা পেশ গ্রহণ করবে, অর্থাৎ বাক্যে তার যে অবস্থান থাকবে, বাক্যে যা দাবি করবে সেটাই গ্রহণ করবে, এটা হচ্ছে একটা স্বাভাবিক শব্দের নিয়ম। কিন্তু আরবি ভাষায় আরো কিছু ব্যতিক্রম শব্দ আছে যেগুলো সব হরকত বা সবগুলো এরাব গ্রহণ করে না। যেমন ধরেন কখনো তার গ্রহণ করার কথা ছিল কাসরা, জের গ্রহণ করার কথা, কিন্তু সে জের গ্রহণ করবে না, সেক্ষেত্রে জের গ্রহণ না করে সে ফাতহা বা জবর গ্রহণ করবে, ঠিক আছে। তো এরকম তার তার জের গ্রহণ না করে ফাতহা গ্রহণ করবে। যেমন দেখেন আয়েশাতু একটি শব্দ, আয়েশাতু এই শব্দটা হচ্ছে গাইরে মুনসারিফ, অর্থাৎ সে তার শব্দর শেষে যে আলামত গুলো গ্রহণ করার কথা, নর্মালি একটা শব্দ তার শেষে যে আলামত গুলো গ্রহণ করে সে ওই রকম গ্রহণ করে না, তার ক্ষেত্রে কিছুটা সীমিত সীমাবদ্ধ। যেমন আইশাতু এই শব্দটা কোনো কাসরা গ্রহণ করবে না, এটা শুধুমাত্র গ্রহণ করবে জম্মা, অর্থাৎ পেশ এবং ফাতহা বা জবর, পেশ এবং জবর এই দুইটা এরাব বা হরকত গ্রহণ করবে, অন্যগুলো কাসরা গ্রহণ করবে না। তিনটা আরবি হরকত কোনটা, কয়টা? তিনটা।
জম্মা অর্থাৎ জবর জের পেশ। তাহলে আয়েশাতু বা গায়রে মুনসারিফ শব্দ যেগুলো আছে ওগুলো শুধুমাত্র জম্মা অর্থাৎ পেশ এবং ফাতহা গ্রহণ করে, কিন্তু কাসরা বা জের গ্রহণ করে না। তো দেখেন আয়েশাতু শব্দ হচ্ছে গায়রে মুনসারিফ। এখন যদি আমি আয়েশাতু শব্দটাকে মুজাফুন ইলাইহি বানাই, তাহলে সেক্ষেত্রে সেটা হলো মুজাফুর ইলাইহি। আর আমরা জানি মুজাফুর ইলাইহি যে শব্দটি হয় ওই শব্দ শেষে কাসরা হয়, যেমন রাশিদিন, কিতাবু রাশিদিন কাসরা হয়েছে বা জিয়ার হয়েছে। তদ্রূপ বাবুল বাইতি মানে কাসরা হয়েছে। এখন আয়েশা তো শব্দের শেষে কাসরা হবে, কিন্তু কাসরাটা দেওয়া হবে ফাতহার মাধ্যমে, কারণ আয়েশা এই শব্দ বা এই জাতীয় শব্দগুলো ফাতহা বা জবর গ্রহণ করে না। কাজেই কিতাবু আইশাতা বলতে হবে, কিতাবু আইশাতি এখানে হবে না। এখানে মূলত সে কাজটাই গ্রহণ করতেছে, কিন্তু তার কাজটার প্রকাশ হচ্ছে ফাতহার মাধ্যমে, কারণ সে কাজটাকে গ্রহণ করে না, তার সরাসরি কাজটা তার উপর আসে না। এখন ফাতহার মাধ্যমে তার কাজটা বুঝে দিচ্ছে। তো কিতাবু আইশাতা বলতে হবে। তারপর দেখেন আল মুআল্লিম, শিক্ষকের বই। কিতাবুন একটা শব্দ, আল মুআল্লিমু একটা শব্দ। এখন যদি আমি দুইটাকে এক করি তাহলে কিতাবুন, বুন থেকে একটা পেশ করে যাবে, কিতাবু হবে। আর ওদিকে আল মুআল্লিমু, এটা জম্মা ছিল, এটা কি হয়ে যাবে? আল মুআল্লিমি, এটা কাসরা হয়ে যাবে, তাহলে হবে কিতাবুল মুআল্লিমি, শিক্ষকের বই। তাহলে আবার দেখেন কিতাবু রাশিদিন, রাশেদের বই। কিতাবু আইশাতা, আয়েশার বই। কিতাবুল মুআল্লিমি, শিক্ষকের বই। স্ক্রিনটা আরেকটু বড় করেন, একদম ছোট হয়ে গেছে। ঠিক আছে, ঠিক আছে। তারপর দেখেন কিতাবু রাশিদিন। এরপর দেখেন কিছু অনুশীলন দেওয়া আছে। হাদা কিতাবু রাশিদিন। আমরা আগে পড়েছিলাম হাদা হচ্ছে ইহা, এটি অর্থ। তাহলে হাদা কিতাবু রাশিদিন, ইহা রাশেদের বই। ওয়াদালিকা কিতাবু আইশাতা, আর ওইটা হচ্ছে আয়েশার বই। ওয়াদালিকা কিতাবুল মুআল্লিমি, আর ওইটা দূরে দুইটা বই আছে। ওয়াযালিকা কিতাবুল মুআল্লিমি, ওইটা হচ্ছে শিক্ষকের বই। তাহলে কিতাবু রাশিদিন, কিতাবু আইশাতা, কিতাবুল মুআল্লিম। কিন্তু এটা দেখছেন নিয়মটা কিরকম, তার শেষে কি কি ধরনের পরিবর্তন হচ্ছে পরিবর্তন গ্রহণ করছে কিনা এটা লক্ষ্য রাখবেন। তারপর দেখেন কিতাবু রাশিদিন, প্রথমে একটা শুধুমাত্র নর্মালি বাক্যটা হয়েছে, জাস্ট বাক্যটা হয়েছে মুবতাদা খবর দেওয়ার পরে তার আবার নতুন সিফাত হইতেছে কিতাবু, খবর হইতেছে যে কিতাবু রাশিদিন জাদিদুন ওয়া কিতাবু আইশাতা জামিলুন। কিতাবু রাশিদিন জাদিদুন, রাশেদের কিতাবটি নতুন। ওয়া কিতাবু আইশাতা জামিলুন, আর আয়েশার কিতাবটি হচ্ছে জামিল, সুন্দর। এখানে জামিলুন হবে না জামিলাতুন হবে? আজকে আওয়াজে কি সমস্যা হইতেছে? ক্লিয়ার হইতেছে না? তার কথা বোঝা যায় না। আজকে আওয়াজটা জানি কেমন একটা, মানে গুমো শব্দের মতো মনে হচ্ছে, কোনো কিছুর সাথে বাড়ি খাচ্ছে এরকম। আচ্ছা, সমস্যা হইলে বললেন, সমস্যা নেই, আমি তো খেয়াল করিনি। তো তারপরে দেখেন হাজা কিতাব রাশিদিন, ইহা রাশেদের কিতাব। ওয়াদালিকা কিতাব আয়েশাতা, আর উহা হচ্ছে আয়েশার কিতাব। এখন ক্লিয়ার হচ্ছে? ওয়াদালিকা কিতাব না, আয়েশাতা। কথা ক্লিয়ার হয় না, আগের মতোই আছে। আমি ফ্যান অফ করে দিছি রুমে শোনার জন্য, কিন্তু কষ্ট হচ্ছে আর কি শুনতে অনেক। ফ্যান তো আমি বন্ধ করে দিচ্ছি, আমি গরম লাগতেছে, কিন্তু আমাদের সমস্যা হচ্ছে কেন এটা বুঝতেছি না। আচ্ছা দেখি তারপর। তারপর দেখেন কিতাব রাশিদিন, ইহা হচ্ছে রাশেদের কিতাব। ওয়াদালিকা কিতাব আয়েশাতা, আর ওইটি হচ্ছে আয়েশার কিতাব। ক্লিয়ার আসে না। এক মিনিট আমি
আচ্ছা, তো দেখেন, হাদা কিতাবু রাশিদিন, ইহা হচ্ছে রাশেদের কিতাব, ওয়াযালিকা কিতাবু আয়েশাতা। এখন কি বোঝা যায় কথা? বোঝা যায় না, বোঝা যায় না। কিতাব রাশিদিন, ইহা হচ্ছে রাশিদের কিতাব। যালিকা কিতাব আয়েশা, আর উহা হচ্ছে আয়েশার হ্যাঁ, কিতাব। এখন বোঝা যায়। ওয়াযালিকা কিতাবুল মুআল্লিমি, আর উহা হচ্ছে শিক্ষকের বই। তারপর দেখেন, কিতাব রাশিদিন জাদিদুন ওয়া কিতাব আয়েশাতা জামিলুন। কিতাব রাশিদিন জাদিদুন, যে রাশিদের কিতাবটি হচ্ছে নতুন। ওয়া কিতাবু আয়েশাতা জামিলুন, আর আয়েশার কিতাবটি হচ্ছে সুন্দর। তারপর ওয়া কিতাবুল মুআল্লিমি মুফিদুন, আর শিক্ষকের বইটি হচ্ছে উপকারী। তো আপনারা হয়তো আগের কথাগুলো শুনেন নাই। আমি বলেছিলাম যে কিতাবুন এবং রাশিদুন দুইটা শব্দ। দুইটা শব্দ যদি একসাথে এরকম এজাফত করে বলা হয়, তাহলে সেক্ষেত্রে যে প্রথম যে শব্দ, ওই শব্দটাকে আরবি ব্যাকরণে ওইটাকে মুজাফুন বলে। তো মুজাফুন যে শব্দটা হইবে, ওই শব্দের শুরু শেষে যদি দুইটা পেশ থাকে বা দুইটা জবর বা দুইটা জের থাকে, তাহলে একটা পড়ে যাবে, একটা থাকবে। তাহলে কিতাবুন থেকে একটা পেশ পড়ে গেলে বা একটা জম্মা পড়ে গেলে একটা থাকবে, কিতাবু থাকবে। আর দ্বিতীয় পরের যে শব্দটি আসবে, ওইটাকে আরবি ব্যাকরণে মুজাফুন ইলাইহি বলে। তো মুজাফুন ইলাইহি যে শব্দ হবে, ওই শব্দটি ওই শব্দটির শেষে কাসরা হবে। তখন কাসরা যদি শব্দটি আলিফ লাম মুক্ত থাকে, যেমন রাশিদুন শব্দের শুরুতে আলিফ লাম নাই, তাহলে এই শব্দের শেষে দুইটা কাসরা হবে, যেমন কিতাবু রাশিদিন। আর যদি দ্বিতীয় যে শব্দ, অর্থাৎ যেটি মুজাফুন ইলাইহি হয়, ওই শব্দটি যদি আলিফ লাম যুক্ত থাকে, যেমন আল মুআল্লিমু শব্দ, তাহলে এটা আলিফ লাম যুক্ত শব্দ এবং এই শব্দের শেষে একটা পেশ হইতেছে। তাহলে যখন আমরা আল মুআল্লিমু শব্দটাকে মুজাফুন ইলাইহি বানাবো, সেক্ষেত্রে এখানে একটা কাসরা হবে, দুইটা হবে না। সেক্ষেত্রে হবে কিতাবুনের তো একটা পেশ পড়বে, কিতাবু হবে, আর আল মুআল্লিমু থেকে আল মুআল্লিমি হবে, তাহলে হবে কিতাবুল মুআল্লিমি, শিক্ষকের বই। আর আয়েশা শব্দ এটি হচ্ছে সামনে একটা নিয়ম আসবে, মুনসারিফ এবং গায়রে মুনসারিফের নিয়ম। তো আরবি ব্যাকরণে বা আরবি একটা শব্দের নরমালি নিয়ম হচ্ছে এই শব্দটি তার বাক্যের চাহিদা অনুযায়ী, বাক্যে কখনো তাকে দাবি করবে তার শেষে জবর হবে, বাক্যে দাবি করতেছে তার শেষে জবর হওয়ার কথা, জবর হবে। কখনো বাক্যে দাবি করবে তার শেষে জের হবে, কখনো বাক্যের দাবি অনুযায়ী তার শেষে পেশ হবে। এটা হচ্ছে একটা শব্দের স্বাভাবিক নিয়ম। সে সবগুলো এরাব বা সবগুলো আলামতকে সে গ্রহণ করবে, এটা হচ্ছে একটা শব্দের নরমাল নিয়ম। কিন্তু আরবি ব্যাকরণে আরো কিছু শব্দ আছে যেগুলো একটু ব্যতিক্রম। যেমন আয়েশা শব্দ, এই শব্দ এই শব্দের স্বাভাবিক নিয়ম হচ্ছিল যে সে যখন বাক্যে যখন তাকে দাবি করবে, সে ফাতহা গ্রহণ করবে বা জবর গ্রহণ করবে। যখন বাক্যে দাবি করবে, সে কাসরা গ্রহণ করবে। যখন বাক্যে দাবি করবে, সে ফাতহা পেস্ট গ্রহণ করবে। কিন্তু এখানে আয়েশা শব্দটি হচ্ছে গায়রে মুনসারিফ শব্দ। এই শব্দ শুধুমাত্র ফাতহা অর্থাৎ জবর এবং পেশ গ্রহণ করবে, কিন্তু কাসরা গ্রহণ করবে না। ঠিক আছে, বা এই শব্দটি কাসরা গ্রহণ করে না বা জের গ্রহণ করে না। সুতরাং যখন এই শব্দটি বাক্যের এমন কোন অবস্থানে আসবে, যে অবস্থান তার শেষে কাসরা বা জের হওয়া দাবি করছে, কিন্তু সে জের গ্রহণ করবে না, তাহলে সেক্ষেত্রে কিভাবে তাকে আমরা এরাব দিব, তার আলামত কি দিব? তাহলে সেক্ষেত্রে কি করতে হবে? তাহলে সেক্ষেত্রে তার কাসরার পরিবর্তে তার শেষে ফাতহা বা জবর দিতে হবে। যেমন কিতাবু আয়েশাতু, কিতাবুন একটা শব্দ, আয়েশাতু একটা শব্দ। তাহলে কিতাবুন একটা পেশ পড়বে, কিতাবু হবে। আয়েশাতু ছিল আয়েশাতি হওয়ার কথা নরমালি নিয়ম, কিন্তু আয়েশাতা হবে। সে কাসরা গ্রহণ না করে ফাতহা গ্রহণ করবে। এরকম বাকি সবগুলো, যেসব শব্দের শেষে, যেসব নামের শেষে তা আছে, সেই শব্দ সকল শব্দই হচ্ছে গায়রে মুনসারিফ। যেমন আয়েশাতু, ফাতিমাতু, তারপর মহিলার নাম জাইনাবু, এটাও গায়রে মুনসারিফ। তারপর দেখেন তলহাতু পুরুষের নাম, কিন্তু শেষে গুলতা আছে, এই শব্দটাও আমরা আগে বলছিলাম মুআন্নাসের হুকুমে, বা এটা শেষে গুলতা আছে, এটা হচ্ছে মুআন্নাসের মতো মনে হয়, কিন্তু এটা মুযাক্কার, কিন্তু এরাবের ক্ষেত্রে সেটা মুআন্নাসের হুকুমভুক্তই হবে। তবে কিতাবু আয়েশাতা, কিতাবু ফাতিমাতা, কিতাবু জাইনাবা, কিতাবু তলহাতা সবগুলো ফাতহা হবে। শেষেরটা দেখলেন কিতাবুল মুআল্লিম। আচ্ছা, তারপর দেখেন একটু নিচে যান, সবগুলোই তো পড়লাম। তারপর দেখেন
কলামু খালিদিন, কলামুন একটা শব্দ, খালিদিন একটা শব্দ, দুইটাকে এক করা হয়েছে, সেক্ষেত্রে হবে কলামু খালিদিন, খালেদের কলম। তারপর সাআতু বাশিরিন, সাআতুন একটা শব্দ, বাশিরুন একটা শব্দ, দুইটাকে মিলিয়ে নিলাম, সাআতু বাশিরিন, বশিরের ঘড়ি, বাশিরের ঘড়ি। তারপর বাইতু মাহমুদিন, বাইতু মাহমুদিন, মাহমুদের বাড়ি। তারপর দেখেন আখু সাঈদিন, সাঈদের ভাই। আমরা বলছিলাম আখুন, আবুন, এই দুইটা শব্দ, এগুলোর শব্দ যখন লেখেন তখন আলিফ খা, শেষে ওয়াও নাই, কিন্তু যখন এগুলোকে এজাফত করা হয়, এজাফত করার সময় শেষে একটা ওয়াও চলে আসে, আখুকা, আবুকা। তদ্রূপ এখানেও আখুন শব্দ ছিল, আখুন, এখানে হয়ে গেছে আখু সাঈদিন, একটা ওয়াও আসছে, এটা ওয়াওটা আসবে যখন এটাকে এজাফত করা হবে, তখন সেক্ষেত্রে ওয়াওটা চলে আসবে। আখুকা, আবুকা, আখুকুম, আবুকুম, আবুনা। তারপর আখু সাঈদিন, আখু বাশিরিন, আখু ফাতিমাতা, আবু ফাতিমাতা। তাহলে আখুন, আবুন, এই দুটো শব্দ, সামনে আর কিছু শব্দ আসবে, এই শব্দগুলো যখন শব্দ বলা হয় আখুন, আবুন, তখন ওয়াও থাকে না, কিন্তু এগুলোকে যখন এজাফত করা হয়, এজাফত করার সময় একটা ওয়াও চলে আসে, যেমন আখু সাঈদিন, সাঈদের ভাই। তারপর দেখেন উখতু বিলালিন, বেলালের বোন। উখতুন হচ্ছে বোন, আর বিলালুন একজন ব্যক্তির নাম, তাহলে উখতুন এবং বিলালুন দুইটাকে আমরা একসাথে মিলিয়ে নিলাম, উখতু বিলালিন হবে বিলালের বোন। তারপর দেখেন সদিকু মাজিদিন, সদিকুন হচ্ছে বন্ধু, মাজিদিন তো একজন ব্যক্তির নাম, তাহলে সদিকু মাজিদিন, মাজিদের বন্ধু। তারপর আইকদু আমিনাতা, আইকদু আমিনাতা, আমেনা একজন মহিলার নাম, আমেনার হার, আইকদুন হচ্ছে গলার হার, আর আমিনা তো আমেনা। আইকদু আমিনাতা, আমিনাতা হবে, আগে বলছিলাম এটা আয়েশার মতো, আমেনার হার। তারপর হাকিবাতু ফাতিমাতা, ফাতেমার বেগ, ফাতিমাতা। তারপর সদিকাতু জাইনাবা, জাইনাবের বান্ধবী, সদিকাতু জাইনাবা, জাইনাবের বান্ধবী। তারপর দেখেন আখু ফারহানাতা, ফারহানার ভাই। উখতু খাদিজাতা, খাদিজার বোন। ঠিক আছে, উখতু খাদিজাতা, খাদিজার বোন। তারপর দেখেন আবার পরে আলিফ লাম যুক্ত মুজাফফর ইলাইহি নিয়ে আসছে, বাবুল মাসজিদি, বাবুন আর আল মাসজিদু দুইটাকে মিলিয়ে বাবুল মাসজিদি, মসজিদের দরজা। তারপর ইসমুল ওয়ালাদি, ওয়ালাদুন সন্তান, ইসমুল ওয়ালাদি ছেলের নাম, বা কোনো নির্দিষ্ট ছেলে আছে, ছেলেটির নাম। তারপর মিফতাহুল কুফলি, মিফতাহুন হচ্ছে চাবি, আল কুফলু তালা, আল কুফলু তালা, তাহলে মিফতাহুল কুফলি তালার চাবি। মিসবাহুল গুরফাতি, মিসবাহ শব্দের অর্থ হচ্ছে মিসবাহুন বাতি, লাইট, বাল্ব, আর আল গুরফাত হচ্ছে কামরা, রুম, তাহলে মিসবাহুল গুরফাতি কামরার লাইট, কামরার বাতি। তারপর মুআল্লিমুল মাদ্রাসাতি, মাদ্রাসার শিক্ষক, মাদ্রাসার শিক্ষক, মুআল্লিমুল মাদ্রাসাতি। এরপরে দেখেন হাদা কলামু মাহমুদিন, এটা হচ্ছে মাহমুদের কলম। তারপর বলা হচ্ছে কালামু মাহমুদিন জাদিদুন, কালামু মাহমুদিন, মাহমুদের কলম, জাদিদিন, কালামু মাহমুদিন, মাহমুদের কলম, জাদিদুন নতুন। মানে কালামু মাহমুদিন এইটা, যে শব্দগুলোর সাথে এজাফতের সম্পর্ক, শুধুমাত্র ওগুলোর ক্ষেত্রে এটা কি পেশ হবে না কাজটা হবে এটার সম্পর্ক, কিন্তু যেটার সাথে এজাফতের সম্পর্ক নাই ওইটা তার আগের মতোই বহাল থাকবে। যেমন কালামু মাহমুদিন, মাহমুদের কলম, এখানে এজাফত হয়েছে, সুতরাং এখানে শুধুমাত্র কাসরা হবে না, ফাতহা হবে না, জম্মা হবে, এই আলোচনা। কিন্তু জাদিদুন শব্দের সাথে এজাফতের কোনো সম্পর্ক নাই, কাজেই ওইটার সাথে ওইটা তার আগের অবস্থায় বহাল থাকবে, এখানে কোনো পরিবর্তন আসবে না। যেমন আগে ছিল কালামুন জাদিদুন, এখানে জাদিদুনই থাকবে, জাদিদিন হবে না। কিন্তু কালামু মাহমুদিন, মাহমুদের কলম, যেহেতু এখানে এজাফত হয়েছে, কাজেই এখানেই তার এরাব নিয়ে আলোচনা হবে, এটা হরকত কি হবে না হবে এটা নিয়ে এখানে দেখার বিষয়। কিন্তু জাদিদুন তার আগের অবস্থায় থাকবে, এখানে কোনো কিছু বলতে হবে না, কিছু করতে হবে না। তারপর দেখেন কলামু মাহমুদিন, মাহমুদের কলম, জাদিদুন নতুন, কলামু মাহমুদিন জাদিদুন, মাহমুদের কলম হচ্ছে নতুন। আবার বলতে পারেন কালামুহু জাদিদুন, তার কলমটি নতুন, যেহেতু মাহমুদ নামটি আগে বলা হয়েছে, কাজে এখানে তার নাম পুনরায় উল্লেখ না করেও শুধুমাত্র তার সর্বনাম ব্যবহার করতে পারেন, কালামুহু জাদিদুন, তার কলম নতুন, এটাও বলতে পারেন। তারপর দেখেন তিলকা সাআতু বাশিরিন, ওটি হচ্ছে সাআতু বাশিরিন, বাশিরের ঘড়ি, বাশিরের ঘড়ি, তিলকা সাআতু বাশিরিন। তাহলে তিলকা যেহেতু সাআ মুয়ান্নাস, তাই কাজে তিলকা দিয়ে ইশারা করা হচ্ছে যে তিলকা সাআতু বাশিরিন, উহা বাশিরের ঘড়ি। তারপর দেখেন তার আর কিছু গুণাবলী বলা হচ্ছে যে সাআতু বাশিরিন জামিলাতুন, সাআতু বাশিরিন জামিলাতুন, বাশিরের ঘড়িটি
জামিলাতুন নতুন, অথবা বলতে পারেন সাআতুহু জামিলাতুন, তার ঘড়িটি নতুন। তারপর হলো হাযা ইকদু আমিনাতা, ইহা হচ্ছে আমেনার হার। ইকদু আমিনাতা জামিলুন, আমেনার হারটি জামিলুন সুন্দর, অথবা বলতে পারেন ইকদুহা, তার হার, যেহেতু হুহা হবে কারণ যেহেতু আমিনা মহিলা, ইকদুহা জামিলুন, তার হার হচ্ছে নতুন। তারপর দেখেন যালিকার রাজুলু, ওই লোকটি, আবু ফাতিমাতা, ওই লোকটি, উনি হচ্ছেন আবু ফাতিমাতা, ফাতেমার বাবা, আবু ফাতিমাতা। তারপর আবু ফাতিমাতা আলিমুন কাবীরুন, ফাতেমার বাবা হচ্ছেন আলিমুন কাবীরুন, আলিমুন একজন আলেম, আলেম জ্ঞানী, কাবীরুন বড়, একজন বড় আলেম বা বড় জ্ঞানী ব্যক্তি। আবু ফাতিমাতা আলিমুন কাবীরুন, ফাতেমার বাবা হচ্ছেন একজন বড় আলেম বা একজন বড় জ্ঞানী ব্যক্তি। তারপর দেখেন আবুহা আলিমুন কাবীরুন, ফাতেমা না বলে তার জমিরও ব্যবহার করতে পারেন বা সর্বনাম ব্যবহার করতে পারেন। আবুহা আলিমুন কাবীরুন, তার বাবা হচ্ছেন আলিমুন কাবীরুন, বড় একজন আলেম, বড় জ্ঞানী। তারপর আবু মাজিদিন মুআল্লিমুল মাদ্রাসা, আবু মাজিদিন, মাজিদের বাবা, মুআল্লিমুল মাদ্রাসাতি, কি মাদ্রাসার শিক্ষক। তাহলে এখানে দেখেন আবু মাজিদিন এখানেও ইজাফত হয়েছে, আবার মুআল্লিমুল মাদ্রাসা এখানেও ইজাফত হয়েছে। তাহলে এক্ষেত্রে আবু মাজিদিন এই দুইটার মধ্যকার সম্পর্ক তার ইজাফতের সম্পর্ক হবে, তদ্রূপ মুআল্লিমুল মাদ্রাসা এই দুই শব্দের মধ্যকার সম্পর্কটা হবে ইজাফতের সম্পর্ক। বাকি মুআল্লিমুন এটার বাক্যের অবস্থান কি, যদি আমরা আমাদের পূর্বে যে নিয়ম তারকিব পড়েছিলাম যে এটা বাক্যে কোন শব্দের অবস্থান কোথায়, কোন শব্দের অবস্থান কি, যদি এটা আমরা আগে পড়েছিলাম সেই হিসাবে যদি আমরা তারকিব করি তাহলে হবে আবু মাজিদিন হবে মুবতাদা আর মুআল্লিমুল মাদ্রাসা হবে খবর। তাহলে যেমন আমরা বলি হাজা কিতাবুন, হাজা মুবতাদা, কিতাবুন খবর, বা আল কিতাবু জামিলুন, আল কিতাবু মুবতাদা, জামিলুন খবর। আল কিতাবু যেহেতু মুবতাদা, ওইখানে যেরকম এটা কি হয়েছে, জম্মা হয়েছে, সুতরাং মুবতাদা যেটা হবে ওইটা জম্মা হবে। তাহলে আবু মাজিদিন এটাও কি হবে, আবু হবে, আবু হবে, এখানে জম্মা হবে কারণ এটি মুবতাদা। আর মাজিদিন তারপরে লেগে আল কিতাবু হচ্ছে মুবতাদা, জামিলুন খবর, জামিলুন যেহেতু খবর হয়েছে আর জামিলুনও কি হয়, জম্মা হয়, জম্মা হয়, বা এটাকে রফা বলতে পারেন, জম্মা হয়। তদ্রূপ আবু মাজিদিন এটা হচ্ছে মুবতাদা আর মুআল্লিমুল মাদ্রাসা হচ্ছে খবর, কাজেই এখানে খবর যেহেতু হয়, খবর এটা জম্মা হয় বা পেশ হয়, তো মুআল্লিমু হবে, মুআল্লিমুল মাদ্রাসা, আগের মতোই, এটা কোনো পেশের কিছু নেই, শুধুমাত্র এটা না বুঝলেও চলে, শুধুমাত্র ব্যবহারটা দেখলেই হয়। তারপর দেখেন আবু মাজিদিন মুআল্লিমুল মাদ্রাসা, মাজিদের বাবা হচ্ছেন মুআল্লিমুল মাদ্রাসা, মাদ্রাসার শিক্ষক। তাহলে এখানে বাক্যের দুইটা পার্ট, মুবতাদা খবর, এবং প্রত্যেকটার মধ্যকার কি আছে, মধ্যকারে এজাফতের সম্পর্ক আছে, সুতরাং তার মধ্যকার সম্পর্কগুলো একরকম আর বাক্যে তার কাঠামোগত ভাবে, বাক্যে তার অবস্থানগত তার সম্পর্ক ভিন্ন রকম। দুইটা ভিন্ন বিষয়। শুধুমাত্র এজাফত হইলে যদি হয় তাহলে কাসরা হবে কিনা এটা দেখবেন, যদি এজাফত না হয় তাহলে তা কাসরা কিনা এটা দেখার বিষয় না। দেখেন আবু মাজিদিন মুআল্লিমুল মাদ্রাসা, মাজিদের বাবা হচ্ছেন মুআল্লিমুল মাদ্রাসা, মাদ্রাসার শিক্ষক। তারপর ওয়া উম্মু ফাতিমাতা, এবং উম্মু ফাতিমাতা, উম্মুল মা, ফাতেমার মা, মুআল্লিমাতুল মাদ্রাসাতি, তিনি হচ্ছেন মাদ্রাসার শিক্ষিকা। তারপর নিচে যান, মুআল্লিমুল মাদ্রাসা। তারপর দেখেন প্রশ্নগুলো পড়ো ও অর্থ বলো। এখন কিছু প্রশ্ন করা হচ্ছে, এগুলো প্রশ্নগুলো মাধ্যমে বাক্যগুলো বা নিয়মটা বোঝার জন্য প্রশ্ন দেওয়া হয়েছে, প্রশ্নগুলো পড়ো অর্থ বলো। তো দেখেন, তো প্রশ্নগুলো এখানে প্রথমে বলা হলো মান আনতা, মান আমরা পড়েছিলাম, মান অর্থ হচ্ছে কে, তুমি কে। মান আনতা, তুমি কে, আইয়ুহার রাজুলু, হে লোক, হে ব্যক্তি, হে লোক, তুমি কে, ঠিক আছে। তারপরে সে উত্তর দিল যে আনা আবু ফাতিমাতা, আমি আবু ফাতিমাতা, আমি হলাম ফাতেমার বাবা, ও আম্মু খালিদিন, এবং খালেদের চাচা। আবু আবুন বাবা, ফাতিমা তো ফাতেমা, আবু ফাতিমাতা, ফাতিমাতা হবে, আবার আম্মু খালিদিন হবে, কারণ নিয়মটা একটু আগে বলে এসেছি যে কেন হবে না হবে। আনা আবু ফাতিমাতা, আমি ফাতেমার বাবা, ও আম্মু খালিদিন, এবং খালেদের চাচা। তারপর দেখেন তাকে আবার প্রশ্ন করা হচ্ছে হাল আনতা ইমামুল মসজিদি, তুমি কি, হাল আনতা, হাল কি, আনতা তুমি কি, ইমামুল মসজিদি, মসজিদের ইমাম, তুমি কি মসজিদের ইমাম। সে বলল নাম, হ্যাঁ, হ্যাঁ আনা ইমামুল মসজিদি, হ্যাঁ আমি মসজিদের ইমাম, নাম আনা ইমামুল মসজিদি। তারপর তাকে আবার প্রশ্ন করা হলো হাল হাযা কলামু খালিদিন, হাল হাযা কলামু খালিদিন,
এটা কি কালামু খালিদিন, খালেদের কলম? নাম হাজা কালামু খালিদিন, বলা হলো হা এটা খালেদের কলম, অথবা বলতে পারেন হা নাম হাজা কালামুহু, হা এটা তার কলম। খালেদ ব্যক্তির নাম উল্লেখ না করে তার সর্বনামও ব্যবহার করতে পারেন। হাজা কালামু, নাম হাজা কালামুহু বলতে পারেন। তারপর দেখেন কাইফা কালামু খালিদিন, এখন তার কলমের গুণাগুণ সম্পর্কে জানতে চাওয়া হচ্ছে যে কাইফা কেমন, কিভাবে। কাইফা কালামু খালিদিন, খালেদের কলমটি কেমন, কিরকম। তাহলে বলা হলো কালামু খালিদিন জাইয়িদুন, যে খালেদের কলমটি হচ্ছে জাইয়িদুন ভালো, উত্তম, অথবা কালামুহু জাইয়িদুন, তার কলমটি ভালো। তারপর আবার প্রশ্ন করা হচ্ছে হাল ইমামুল মসজিদ রাজুলুন তয়্যিবুন, হাল ইমামুল মসজিদের ইমাম কি রাজুলুন তয়্যিবুন, একজন ভালো ব্যক্তি। তো উত্তরে বলা হলো নাম ইমামুল মসজিদি রাজুলুন তয়্যিবুন, অথবা বলতে পারো নাম হুয়া রাজুলুন তয়্যিবুন, হ্যাঁ মসজিদের ইমাম একজন ভালো ব্যক্তি, অথবা বলতে পারেন হ্যাঁ তিনি একজন ভালো ব্যক্তি। ইমামুল মসজিদি তার শব্দটি হুবহু আগের শব্দ উল্লেখ করতে পারেন, অথবা সর্বনামও ব্যবহার করতে পারেন, নাম হুয়া রাজুলুন তাইয়্যিবুন। তারপর দেখেন হাল বাবুল বাইতি মাফতুহুন, হাল বাবুল বাইতি মাফতুহুন, যে বাড়ির দরজা কি খোলা। প্রশ্ন করে বলে হাল বাবুন দরজা, বাইতুন বাড়ি, মাফতুহুন খোলা, হাল বাবুল বাইতি মাফতুহুন বাড়ির দরজাটা কি খোলা। তো উত্তর বলা হলো লা বাবুল বাইতি মুগলাকুন, না না বাড়ির দরজা খোলা না, বাড়ির দরজা হচ্ছে বন্ধ। লা না বাবুল বাইতি মুগলাকুন, বাড়ির দরজা বন্ধ, অথবা লা হুয়া মুগলাকুন, না সেটি বন্ধ, এরকম বলতে পারে। তারপর এই শব্দগুলো আগে আবার গেছে, আবার দেওয়া হচ্ছে এখানে কিছু শব্দ, যেমন তরিকুন পথ, সুকুন হচ্ছে বাজার, সুকুন একটি বাজার, সুকুন বাজার, তরিকুন একটি পথ, কারিয়াতুন একটি গ্রাম, মাদিনাতুন একটি শহর, মাংজরুন একটি দৃশ্য, মানে সুন্দর দৃশ্য, একটি ধারণা, মাংজরুন দৃশ্য, জিদ্দান খুব, এটা আগে পড়েছে অনেক শব্দ চলে গেছে, শুধুমাত্র সুকুন শব্দটি নতুন, মাদিনাতুন সুকুন বাজার, মাদিনাতুন শহর, আর কারিয়াতুন গ্রাম। তারপর দেখেন হাদা মাংজরুল কারিয়াতি, ইহা হচ্ছে মাংজরুল কারিয়াতি গ্রামের দৃশ্য, গ্রাম তো কারিয়াতুন গ্রাম, মাংজরুন দৃশ্য, তাহলে হাদা মাংজরুল কারিয়াতি, ইহা গ্রামের দৃশ্য, মাংজরুল কারিয়াতি জামিলুন জিদ্দান, মাংজরুল কারিয়াতি জামিলুন জিদ্দান, গ্রামের দৃশ্য জামিল খুব সুন্দর, জামিলুন জিদ্দান খুবই সুন্দর। তারপর দেখেন সুকুল কারিয়াতি সগীরুন ওয়া সুকুল মাদিনাতি কাবীরুন, সুকুল কারিয়াতি সগীরুন এলাকার বাজারটি ছোট, ওয়া সুকুল মাদিনাতি আর শহরের বাজার কাবীরুন বড়। তারপরে আম্মু খালিদিন ফাল্লাহুন, আম্মু খালিদিন ফাল্লাহুন, খালেদের চাচা ফাল্লাহুন একজন কৃষক, খালেদের চাচা একজন কৃষক, ইসমুহু তার নাম, বাশিরুন তার নাম হচ্ছে বাশির, ও আম্মাতু খালিদিন ফাল্লাহাতুন আর খালেদের চাচি বা ফুফু চাচি হচ্ছেন একজন কৃষানী, ফাল্লাহাতুন একজন কৃষানী মহিলা। তারপর ইসমুহা জাইনাবু, ওনার নাম হচ্ছে জাইনাব। আম্মু খালিদিন রাজুলুন তাইয়িবুন ওয়া আম্মাতুহু ইমরাতুন তাইয়িবাতুন, আম্মু খালিদিন খালেদের চাচা, রাজুলুন তাইয়িবুন একজন ভালো ব্যক্তি, উত্তম ব্যক্তি, ওয়া আম্মাতুহু আর তার চাচি, ইমরাতুন তাইয়িবাতুন একজন ভালো মহিলা। তারপর দেখেন তাজিরুল মাদিনাতি গানিয়্যুন জিদ্দান ওয়া ফাল্লাহুল কারইয়াতি ফাকিরুন জিদ্দান, তাজিরুল মাদিনাতি যে শহরের যে ব্যবসায়ী, শহরের ব্যবসায়ী গানিয়্যুন জিদ্দান সে খুবই ধনী, আর বিত্তশীল, ওয়া ফাল্লাহুল কারইয়াতি ফাকিরুন জিদ্দান আর এলাকার যে কৃষক, গ্রামের কৃষক সে খুবই গরিব। তারপরে দেখেন পরের পেজে যান, তারপর দেখেন তিলকা মাদিনাতুন, ইহা একটি শহর, তিলকাল মাদিনাতু কাদিমাতুন, তিলকাল মাদিনাতু কাদিমাতুন ওই শহরটি হচ্ছে পুরাতন, হাযা তরিকু ওয়াসিউন এই রাস্তাটি প্রশস্ত। এই পৃষ্ঠাটা আপনারা পড়েন, একজন একজন করে একটা একটা বাক্য করে পড়েন আর অনুবাদ করেন, তাহলে আপনাদের চর্চা হয়ে যাবে পড়ার মাঝ দিয়ে।
হাযা তরিকু ওয়াসিউন, এটা প্রথম একজনে বলেন, ওয়াযালিকা তরিকু দায়ীকুন, এই বাক্যটা। হাদা তরিকু ওয়াসিউন, এই রাস্তাটি প্রশস্ত। ওয়াযালিকা তরিকু দায়ীকুন, আর ওই রাস্তাটি সংকীর্ণ। জি। পরেরটা আরেকজন বলেন, হাযিহি ক্বরিয়াতুন হুম কারিয়াতুল কারিয়াতি জামিলাতুন ওয়া নাযিফাতুন। ওই হুম। গ্রামের কোন বাক্য বলতেছেন? বাক্যটা আবার পড়েন। হাদিহিল কারিয়াতু আল কারিয়াতু জামিলাতুন ওয়া নাযিফাতুন। আচ্ছা, এই প্রথমে এই হাযিহি ক্বরিয়াতুন। হাদিহি কারিয়াতুন আল কারিয়াতু আল কারিয়াতু জামিলাতুন নাযিফাতুন। জি বলেন। এই গ্রামটি সুন্দর এবং পরিচ্ছন্ন। প্রথমে হাযিহি ক্বরিয়াতুন, শুধু এই বাক্যর অনুবাদ করেন। হাযিহি ক্বরিয়াতুন, এটার অনুবাদ কি? কারিয়াতুন এই এলাকাটি, এই ইহা, গ্রামটি। না এই না, এই এলাকাটি হলো তো এটা হাযিহিল ক্বরিয়াতু, হাযিহি ইহা ক্বরিয়াতুন একটি গ্রাম, হাযিহি ক্বরিয়াতুন ইহা একটি গ্রাম, এরকম। পরেরটা ঠিক আছে, আল ক্বরিয়াতু জামিলাতুন, গ্রামটি। হ্যাঁ, বলেন। বিলালুন তিলমিজুন মুজতাহিদুন ওয়া ফাতিমাতু তিলমিজাতুন মুজতাহিদাতুন। বিলাল একজন পরিশ্রমী ছাত্র এবং ফাতিমা একজন পরিশ্রমী ছাত্রী। জাযাকাল্লাহ, ঠিক আছে। তো একটা হাযিহি ক্বরিয়াতুন, ইহা একটি গ্রাম। আল ক্বরিয়াতু জামিলাতুন ওয়া নাযিফাতুন, গ্রামটি হচ্ছে সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন। আচ্ছা, জাযাকাল্লাহ। তারপরে দেখেন একটা শব্দ হয় যে বিলালুন আখু ফাতিমাতা ওয়া হিয়া উখতুহু, এই বাক্যটা আরেকজন বলেন। بلال أخو فاطمة وهي أختها। বিলাল ফাতেমার ভাই এবং আহ, সে সে ভাই, তার ভাই ওয়া হিয়া ও ফাতিমা তার উখতুহু, বোন। উখতুহু ওয়া হিয়া উখতুহু, হ্যাঁ। কার বোন কে? بلال أخو فاطمة হ্যাঁ, وهي أخته। আচ্ছা, তুমি অনুবাদটা আবার বিলাল বলো। বিলাল ফাতেমার ভাই এবং সে তার বোন। সে অর্থাৎ ফাতেমা হচ্ছে বিলালের বোন। হুম তারপরে আরেকটা আছে ফাতিমাতু উখতু বিলালিন ওয়া হিয়া আখুহা, এই বাক্যটি আরেকজন বলেন। ফাতিমাতু উখতু বিলালি, ফাতিমা হচ্ছে বেলালের বোন। ওয়া হুয়া আখুহা, এবং সে তার ভাই। হুম ঠিক আছে। তারপরে দেখেন তারপরের বাক্য, এই যে ওয়ালাদুন মুআদ্দাবুন পর্যন্ত পুরোটার অনুবাদ একজন করেন। ইয়া ফারহানাতু ইয়া আনতা ফারহানা, ফারহানা আনতা বিনতুন মুআদ্দাবাতুন, আংটি তুমি আংটি একজন ভদ্র মেয়ে। আংতি বিনতুন মুআদ্দাবাতুন, তুমি একজন ভদ্র হুম। মেয়ে। ওয়া আখুকা ওয়ালাদুন মুআদ্দাবুন, ও এবং আখু তুমি কি ও আখু কি হবে, ওয়া ফাতেমা যেহেতু। আখুকি হুম ওয়া আখুকি ওয়ালাদুন মুআদ্দাবুন, হুম এবং আমার ভাইটি আহ, কি আখু কি ভদ্র তোমার ছেলে, তোমার ভাই। ও এবং আখু তোমার কি ভাইটি ভদ্র ছেলে। তোমার ভাই, একজন ভদ্র ছেলে, হ্যাঁ ঠিক আছে, জাযাকাল্লাহ। তারপর দেখেন ইয়া পরের বাক্যে আরেকজন বলেন। খালেদ, আচ্ছা, ইয়া বলেন। খালেদ, ইয়া খালেদ, হে খালেদ, আংতা রাজুলুন তাইয়িবুন, তুমি আংতা রাজুলুন তাইয়িবুন, আপনি লোকটি ভদ্র। ওয়া যাওজুকা ইমরাতুন তাইয়িবাতুন, ওয়া যাওজুকা, ওয়া যাওজুকা ইমরাতুন, জাউজুন এবং স্বামী স্ত্রী দুইটাই হয়, তোমার স্ত্রী। এবং আপনার স্ত্রীটি, আপনার স্ত্রীটি ভদ্র মহিলা। হুম
আনতা ইয়া খালিদু আনতা রাজুলুন তাইয়িবুন, হে খালেদ তুমি একজন ভদ্র লোক, ওয়া যাওজুকা ইমরাতুন তাইয়িবাতুন, এবং তোমার স্ত্রী একজন ভদ্র মহিলা। পরে দেখেন, মহিলা। হুম, পরের বাক্য কে বলবেন বলেন? كيف منظر القرية كيف منظر القرية গ্রামের দৃশ্যটি কেমন? কাইফা সুকুল কারিয়াতি ওয়া কাইফা সুকুল মাদিনাতি, গ্রামের বাজারটি কেমন এবং বাজার শহরের বাজারটি কেমন? হুম, মান বাশিরুন মান বাশিরু ওয়া মান জায়নাবু, মান মান বাশি, বাশির হুম, মান বাশি, মান বাশিরু ওয়া মান জায়নাবু, মান বাশিরুন, বাশিরুন ওয়া মান যায়নাবু। মান বাশিরুন ওয়া মান জাইনাবু, জি, মান বাশিরুন বাশিরকে ওই এবং জয়নামকে। হুম, বাশির ওয়া মান জাইনাবু, এবং ওই উনি জায়নাব। না না, কাইফা আম কি কইলেন, এটার অনুবাদ কি কইলেন? মান বাশিরুন ওয়া মান যায়নাবু, এটার অনুবাদ কি? ওয়া মান জাইনাবু, হুম, মান বাশিরুন বাশিরকে। তিনি, বাশির কে, ওমান জাইনাবু আর জায়নব কে? হ্যাঁ ঠিক আছে, আরেকজন বলেন পরেরটা। কাইফা আমুন খালিদুন। কাইফা, কাইফা আমুন খালিদুন। আমমুন হবে না তো, আমরা বলছিলাম না এজাফতের সময় একটা পড়ে যাবে, আমমুন থেকে আম্মু হয়ে যাবে। কাইফা, কাইফা আমু জি জি, কাইফা আমুন খালিদুন। না, কাইফা আম্মু খালিদিন। ঠিক আছে, হ্যাঁ বলেন। কাইফা আম্মু খালিদিন। খালিদ। পরে, খালেদ খালেদ কেমন? না, না, বলি হ্যাঁ, নাই। আম্মু, আম্মু শব্দের অর্থ কি যেন? চাচা। আচ্ছা হ্যাঁ, তাহলে আম্মু খালেদ কেমন? খালিদিন, না না, আম্মু খালিদিন এটার অনুবাদ আগে করেন, তারপর কাইফা অ্যাড করেন। খালেদ আমার খালেদের চাচা। খালেদের চাচা। জি জি, হ্যাঁ হইতেছে, বলেন। ওয়াকাইফা উম্মাতুহু না, উম্মাতুহু। কাইফা আম্মু খালিদিন এটা অনুবাদ কি করছেন শুনি নাই। খালেদের চাচা কেমন? কাইফা হ্যাঁ, আম্মু খালিদুন। খ, চাচা কেমন? কি হবে, খালিদুন হবে না, খালিদুন। খালিদিন, খ, লিদিন, লিদিন। খালিদিন। জি, এজাফতটা এটা ইয়ে করতে হবে, এটা প্র্যাকটিস না করলে মুখে আসবে না। হ্যাঁ, খালিদিন। জি, পরেরটা, ও কাইফা, হ্যাঁ। ওয়াকাইফা উম্মাতিহিয়া উম্মাতিহি। আম্মাতুন, আম্মুন আম্মাতুন, আম্মাতুন হচ্ছে চাচি, আম্মুন চাচা, আম্মাতুন চাচি, একই শব্দ, শুধু একটা তা অ্যাড হবে শেষে, এইটুকুই। হ্যাঁ বলেন। এবং খালেদের এটা তো আসতেছে না। আম্মাতুহু, ও কাইফা আম্মাতুহু, কি স্ক্রিন আসতেছে না নাকি নাকি? আসতেছে, আমি বলতে পারতেছি না। আচ্ছা, আম্মাতুন শব্দ, আম্মাতুহু, আপনি কইছেন না আম্মুন, কাইফা আম্মু খালিদিন, ও কাইফা আম্মাতু খালিদিন, বা ও কাইফা আম্মাতুহু, আম্মুন আম্মাতুন শব্দ, শুধুমাত্র আম্মুনি শেষে একটা তা এড হবে, আম্মুন আম্মাতুন, আম্মুন চাচা, আম্মাতুন চাচি, তাহলে কাইফা আম্মাতুহু এবং তার চাচি কেমন। হ্যাঁ ঠিক আছে, জাযাকাল্লাহ। পরেরটা বলেন, মান বিলালুন। কেমন? মান মান বিলালুন বেলালুন ওয়াকাইফা হু। বেলালকে, ওয়াকাইফা হু এবং সে কে? আচ্ছা, পরেরটা আরেকজন মান বলেন। মান মান ফাতেমাতু ওয়াকাইফা হিয়া। সে ফাতে কে? ওয়া কাইফ ওয়াকাইফা হিয়া এবং সে কে? মান এবং ফাতিমাতু, মান ফাতিমাতু ওয়া কাইফা হিয়া, ফাতেমা কে, ওয়া কাইফা হিয়া এবং সে কেমন? আল ঠিক আছে। ফারহ বিনতু মুআদ্দাবাতুন, আল ফারহানাতু ফারহানা কি, বিনতু মুআদ্দাবাতুন মেধাবী, মুআদ্দাবাতুন মেধাবী মেয়ে। আল মুআদ্দাবাতুন কি মেধাবী? মুআদ্দাবুন শব্দের অর্থ কি যেন? ভদ্র। ভদ্র, ভদ্র, হুম, ভদ্র ভদ্র। হ্যাঁ, তাহলে আল ফারহানা কি ফারহান, একজন ভদ্র মেয়ে? তারপরেরটা কোন আরেকজন? আল আখুহা,
ওয়ালাদুন মুআদ্দাবু। হুম, এটার অনুবাদ লাহুকা ওয়ালাদুন মুআদ্দাবু। লাহুকা। আমার ভাইটি আখু হা শব্দের অর্থ কি? ভদ্র ছেলে। আখু আহু আখু হা, হা, হ্যাঁ, এটার আহু উত্তর হা। কি? তার ভাই কি তার ভাইটি ভদ্র ছেলে? ভদ্র ছেলে। তার ভাইটি হুম, কি ভদ্র ছেলে? হ্যাঁ, ঠিক আছে। তারপরে কাইফা পরেরটা খালিদুন ওয়া কাইফা। হ্যাঁ। কাইফা জাওজাতুহু, কাইফা জাওজাতু, খালিদুন ওয়া কাইফা যাওজাতুহু। হুম, খালাদ কেমন এবং তার স্ত্রী কেমন? তো জাওজুন শব্দের অর্থ হচ্ছে কাইফ স্বামী, আর জাওজাতুন হচ্ছে স্ত্রী। কাইফ হ্যাঁ, কাইফা খালিদুন ওয়া কাইফা যাওজাতুহু। হুম, যাওজাতুন। হ্যাঁ, কাইফা জাওজাতুহু খালাদ এবং তার, কেমন এবং তার স্বামী কেমন? তার স্ত্রী কেমন? হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। পরেরটা আরেকজন বলেন, এরপরের এটা আছে আল কোরআনও আল কোরআনু কিতাবুল্লাহ, কোরআন আল্লাহর কিতাব। আল কাবাতু বাইতুল্লাহ, কাবা আল্লাহর ঘর। মুহাম্মাদুন রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল্লাহি ওয়ালিদুর রাসূলি, আব্দুল্লাহি ওয়ালিদুর রাসূলি ওয়া আমিনাতু ওয়ালিদাতুহু। আব্দুল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা এবং আমিনা তিনির মাতা। হুম, রাসূল সাল্লাল্লাহু হ্যাঁ, আলাইহি ওয়াসাল্লাম। আরেকজন বলেন পরের গুলো। খাদিজাতু খাদিজাতু যাওজাতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে ফাতেমা। জাওজাতুর রাসূলি, কমপক্ষে প্রথম দিকে রাসূলি উম্মি হ্যাঁ স্পষ্ট করবেন। জাওজাতুর উম্মি রাসূলি ফাতেমা। ও উম্মু, খাদিজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী এবং উম্মে ফাতেমার মা। ও উম্মু ফাতিমাতা, এবং ফাতেমা ও মা। ফাতেমার মা। তারপরে ফাতেমা তো বিনতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বিনতু ফাতেমা মুহাম্মাদিন, বিনতু মুহাম্মাদিন মুহাম্মাদিন। সাল্লাল্লাহু, ফাতেমা তো বিনতু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ফাতেমা মেয়েটি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের না, ফাতেমা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে। হ্যাঁ, হ্যাঁ, আলিউন জাও আলিউন জাওজুন ফাতিমা। আলিউন, আলিউন জাওজুন ফাতিমা। এখানে এজাফত হয়েছে, জাউজুন হবে নাকি জাউজু হবে? জাওজ, এখানে জাওজুন। না, 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 যাও জাউজুন তো হলে জাওজু। স্বামী, এখানে হচ্ছে ফাতেমার স্বামী, তাহলে র আসছে, এজাফত হবে। আলিয়ু যাওজুন ফাতিমা। জাউজু ফাতিমাতা, আলিউন জাউজু ফাতিমাতা। আলিউন জাওজু ফাতিমা। জি, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ফাতেমা। আপনি বাক্যের যে স্বাভাবিক স্বাভাবিক নিয়মে অনুবাদ করেন, আলিউন এরকম সিরিয়ালে আলিউন জাউজু ফাতিমাতা, বাক্যের যে সিরিয়াল, ওই সিরিয়ালে আপনি অনুবাদ করেন, তাহলে সহজ হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ফাতেমা। না, না, আলিউন, আলী হচ্ছেন, আলী হলেন জাউজু ফাতিমাতা, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার স্বামী, এরকম। স্বামী। হ্যাঁ। হুম। আপনি আবার বলেন বাক্যটা, আপনার যেরকম আছে ওইরকম অনুবাদ করেন সিরিয়ালে। জি, চলে গেছে আবার। আলিউন জাউজু আহ, ফাতিমাতা, এটা আহ, আলিউন আহ, আলিউন জাওজু ফাতিমা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আলী রাদিয়াল্লাহু এভাবে আনহু। হবে না? না, না, আলী রাদিয়াল্লাহু স্ত্রী তো ফাতিমা না, হ্যাঁ। ফাতিমার স্বামী হলেন ইয়ে, মানে ঠিক আছে, কিন্তু এর বাক্যে যেরকম আছে ওইরকম কইলে আপনি যখন শিখতেছেন, তাই তো শিখতে হইলে যে প্রথম যেরকম জি, আছে আগে আপনার বেসিকটা ফাউন্ডেশনটা ঠিক করেন, পরে তো ওইটা পারবেন, বুঝছেন নাই? তাই প্রথম ট্রাই করবেন যে যেরকম বাক্যের সিরিয়াল, জি, ওই সিরিয়ালে অনুবাদটা করার, তাহলে আপনার অনুবাদের ধাঁচটা শিখা হইব, আপনি যে কোনো অনুবাদ পরে করতে পারবেন সহজে, বুঝছেন? তাইলে বলবেন আলিউন, জি, যখন আসবে বাক্যটা সিরিয়ালে, বাক্যের শুরুতে আলী আসছে, তাই আলিউন জাউজু জি। ফাতিমাতা, আলী হলেন জাউজু ফাতিমাতা, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার স্বামী, শেষ, ক্লিয়ার। তারপরেরটা আমি আব্দুল জাদ্দুর আব্দুল আব্দুল মুত্তালিবি হুম, রাসূলুল্লাহ।
এটার অনুবাদ আব্দুল মুত্তালিবি জাদ্দুর রসুল। আব্দুল মুত্তালিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি রাসূলুল্লাহ সাল্লামের সাল্লাল্লাহু দাদা। আলাইহি ওয়াসাল্লামের হ্যাঁ, দাদা। আব্দুল মুত্তালিবি জাদ্দুর রাসূলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল মুত্তালিব হলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা। তারপর আবু তলিবি আবু তালিবিন আবু তলিবি উম্মুহু। হ্যাঁ, আবু তলেব আম্মুহু আম্মুহু সরি বলেন। আবু তলেব তার চাচা। আবু তালিবিন আম্মুহু, এবং আবু তালিব হচ্ছেন তার চাচা। মোটামুটি যে আজকের ওস্তাদ ক্লাস। জি, একটা কথা ছিল এখানে তো যে আমরা যে লাস্ট পৃষ্ঠাটা পড়ছি, ধরেন এটা যদি আপনি বলি তখন মানে এটা ইউটিউবে যায়, তখন আমরা স্পষ্ট ভাবে মানে বুঝতে পারি আর কি। এখন হয়তো বা আমরা যারা স্টুডেন্ট আমরা সবাই তো বলছি, তখন এটা স্পষ্ট আসে না। মানে বুঝি না আপনার কথা। একবার করে বলে দিতে, যে এটা আচ্ছা একবার আচ্ছা, করে বলে দিলে আপনি এটা এভাবে আসবে আর কি, স্পষ্ট ভাবে আসবে। মানে আমি বলতাম এটাই তো, সমস্যা নেই ভাই বলতেছি। আচ্ছা, তারপর দেখেন তো শব্দগুলো শুরু থেকে, যেখানে ওই যে হাজা হাজা মানজারুল কারিয়াতি, একটু উপরে যান। হাজা মানজারুল কারিয়াতি, হাজা ইহা মানজারুল কারিয়াতি। ইহা হচ্ছে কারিয়া, গ্রামের দৃশ্য। ইহা হচ্ছে গ্রামের দৃশ্য। হাজা মানজারুল কারিয়াতি, ইহা হচ্ছে গ্রামের দৃশ্য। তারপরে হ্যাঁ, মানজারুল কারিয়াতি জামিলুন জিদ্দান, গ্রামটির দৃশ্য। জামিলুন জিদ্দান, জামিল সুন্দর, জিদ্দান খুবই, তো গ্রামটির দৃশ্য খুবই সুন্দর। তারপর সুকুল কারিয়াতি সগীরুন ওয়া সুকুল মাদিনাতি কাবীরুন, গ্রামের বাজারটি ছোট আর শহরের বাজারটি হচ্ছে বড়। আম্মু খালিদিন ফাল্লাহুন ইসমুহু বাশীরুন ওয়া আম্মাতু খালিদিন ফাল্লাহাতুন ইসমুহা যায়নাবু। আম্মু খালিদিন ফাল্লাহুন, খালেদের চাচা কৃষক, একজন কৃষক। ইসমুহু বাশীরুন, তার নাম বাশীর। ও আম্মাতু খালিদিন ফাল্লাহাতুন, আর খালেদের চাচি একজন কৃষানী। ইসমুহা যায়নাবু, তার নাম হচ্ছে যায়নাব। আম্মু খালিদিন রাজুলুন তাইয়্যিবুন ওয়া আম্মাতুহু ইমরাআতুন তাইয়্যিবাতুন। আম্মু খালিদিন, খালেদের চাচা, রাজুলুন তাইয়্যিবুন, একজন ভালো ব্যক্তি, লোক। ওয়া আম্মাতুহু, এবং তার চাচি, ইমরাআতুন তাইয়্যিবাতুন, একজন ভালো মহিলা। তাজিরুল মাদিনাতি গানিয়্যুন, তাজিরুল মাদিনা, শহরের ব্যবসায়ী। গানিয়্যুন জিদ্দান, খুবই ধনী। ওয়া ফাল্লাহুল কারিয়াতি ফাকিরুন জিদ্দান, আর গ্রামের কৃষক খুবই গরিব। তারপরে তিলকা মাদিনাতুন, পরের পৃষ্ঠা। তিলকা মাদিনাতুন, ইহা একটি শহর। তিলকাল মাদিনাতু, দেখুন তিলকা মাদিনাতুন, ইহা একটি শহর। তারপরেরটা তিলকাল মাদিনাতু, ওই শহরটি। কাদিমাতুন, পুরাতন। হাযাত তরিকু, এই রাস্তাটি, এই পথটি। ওয়াসিউন, প্রশস্ত। ওয়া যালিকাত তরিকু দায়্যিকুন, এবং ওই রাস্তাটি হচ্ছে সংকীর্ণ, ছোট। হাযিহি কারইয়াতুন, ইহা একটি গ্রাম। আল কারইয়াতু জামিলাতুন ওয়া নাযিফাতুন, গ্রামটি। জামিলাতুন, সুন্দর। ওয়া নাযিফাতুন, এবং পরিচ্ছন্ন। তারপর বিলালুন তিলমিজুন মুজতাহিদুন, বেলাল। তিলমিজুন মুজতাহিদুন, একজন পরিশ্রমী ছাত্র। ওয়া ফাতিমাতু তিলমিজাতুন মুজতাহিদাতুন, আর ফাতেমা একজন পরিশ্রমী ছাত্রী। বেলালুন আখু ফাতিমাতা ওয়া হিয়া উখতুহু, বেলাল আখু ফাতিমাতা, ফাতেমার ভাই। ওয়া হিয়া উখতুহু, এবং সে তার বোন, এবং সে অর্থাৎ ফাতেমা বেলালের বোন। ফাতিমাতু উখতু বিলালিন ওয়া হুয়া আখুহা, ফাতেমা বেলালের বোন। ওয়া হুয়া, এবং সে অর্থাৎ বেলাল। আখুহা, তার অর্থাৎ ফাতেমার ভাই। ইয়া ফারহানাতু, হে ফারহানা। আনতি বিনতুন মুআদ্দাবাতুন, তুমি একজন ভদ্র মেয়ে। ও আখুকি ওয়ালাদুন মুআদ্দাবুন, এবং তোমার ভাই একজন ভদ্র ছেলে। ইয়া খালিদু, হে খালেদ। আনতা রাজুলুন তাইয়্যিবুন, তুমি একজন রাজুলুন তাইয়্যিবুন, উত্তম ভালো লোক। ওয়া যাওজুকা ইমরাআতুন তাইয়্যিবাতুন, এবং তোমার স্ত্রী একজন ভালো
ভালো মহিলা। তাহলে জাউজুন শব্দের অর্থ হচ্ছে স্বামী, আর জাউজাতুন স্ত্রী। আবার জাউজুন শব্দ এটা স্বামী অর্থে ব্যবহৃত, আবার স্ত্রী হয়। জাউজুন স্বামী, জাউজুন স্ত্রী। আবার জাউজাতুন শুধু স্ত্রী, কিন্তু জাউজুন শব্দের ক্ষেত্রে এটা স্বামী অর্থে ব্যবহৃত হয়, আবার স্ত্রী অর্থে জাউজুন শব্দ ব্যবহৃত হয়। এটা অনেক পাইবেন ব্যবহার, ঠিক আছে? তাহলে ওয়াজাউজুকা বা ওয়াজাউজাতুকা উভয়টা অর্থই হচ্ছে স্ত্রী। ওয়াজাউজুকা ইমরাতুন তাইয়িবাতুন, এবং তোমার স্ত্রী একজন ভদ্র, একজন ভালো মহিলা। তারপরে কাইফা মানজারুল কারিয়াতি, গ্রামটির দৃশ্য কেমন। কাইফা সুকুল কারিয়াতি, গ্রামটির বাজার কেমন। ওয়া কাইফা সুকুল মাদিনাতি, গ্রামের বাজার কেমন এবং শহরের বাজার কেমন। মান বাশিরুন ওয়া মান যায়নাবু, বাশির কে এবং যায়নাব কে। তারপরে কাইফা আম্মু খালিদিন, খালেদের চাচা কেমন। ওয়া কাইফা আম্মাতুহু, এবং তার চাচি কেমন। মান বিলালুন ওয়া কাইফা হুয়া, মান বিলালুন, বেলাল কে। ওয়া কাইফা হুয়া, এবং সে কেমন। মান ফাতিমাতু ওয়া কাইফা হিয়া, মান ফাতিমাতু, ফাতেমা কে। ওয়া কাইফা হিয়া, এবং সে কেমন। হাল ফারহানাতু বিনতুন মুআদ্দাবাতুন, ফারহানা কি একজন ভদ্র মেয়ে। হাল আখুহা ওয়ালাদুন মুআদ্দাবুন, তার ভাই কি একজন ভদ্র ছেলে। কাইফা খালিদুন, খালেদ কেমন। ওয়া কাইফা জাওজাতুহু, এবং তার স্ত্রী কেমন। দেখছেন, জাওজাতুহু স্ত্রী, আবার জাওজুনও স্ত্রী স্বামী দুইটাই হয়। তারপর দেখেন, আল কুরআনু কিতাবুল্লাহি, কোরআন হচ্ছে কিতাবুল্লাহি, আল্লাহর কিতাব। আল কাবাতু বাইতুল্লাহি, কাবা হচ্ছে আল্লাহর ঘর। মুহাম্মাদুন রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন রাসূলুল্লাহ, আল্লাহ তাআলার রাসূল। রাসূলুন রাসূল, আর আল্লাহ তো আল্লাহ। রাসূলুল্লাহি, আল্লাহর রাসূল। ওয়া আবদুল্লাহি ওয়ালিদুর রাসূলি, আবদুল্লাহি ব্যক্তির নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহ। ওয়ালিদুর রাসূলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবা। ওয়ালিদ পিতা, আর রাসূল তো রাসূল, রাসূলের পিতা। ওয়া আমিনাতু, আর আমেনা। ওয়ালিদাতুহু, তার মাতা। ওয়ালিদুন পিতা, ওয়ালিদাতুন মাতা, মা। তাহলে আব্দুল্লাহি আব্দুল্লাহ, ওয়ালিদুর রাসূলি রাসূলের বাবা। ওয়া আমিনাতু, আর আমেনা। ওয়ালিদাতুহু, তার মা। খাদিজাতু যাওজাতুর রাসূলি ওয়া উম্মু ফাতিমাতা, খাদিজা, খাদিজা রাদিয়াল্লাহু আনহা হলেন যাওজাতুর রাসূলি, রাসূলের স্ত্রী। ও উম্মু ফাতিমাতা, এবং ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মা। উম্মু ফাতিমাতা, ফাতেমার মা। ফাতিমাতু বিনতু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা হলেন বিনতু মুহাম্মাদিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে। আলিয়ুন যাওজু ফাতিমাতা, আলী হলেন যাওজু ফাতিমাতা, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার স্বামী। আব্দুল মুত্তালিবি জাদ্দুর রাসূলি, আব্দুল মুত্তালিব হলেন জাদ্দুর রাসূলি, রাসূলের দাদা। আবু তালিবিন আম্মুহু, আবু তালেব হলেন আম্মুহু, রাসূলের চাচা বা তার চাচা। তারপর দেখেন যদি আছে জাওজুন, জাওজুন স্বামী স্ত্রী, আর জাওজাতুন স্ত্রী। ওয়ালিদুন পিতা আব্বা, ওয়ালিদাতুন আম্মা মা। ঠিক আছে? এখন কোনো কিছু অস্পষ্ট আছে কারো কাছে, বলেন। কারো কিছু জানার কিছু আছে আজকের ক্লাসের ভিতরে, কোনো কিছু অস্পষ্ট আছে কিনা বলেন, সমস্যা নেই। যে প্রথম যে বলছিলেন কখন দুইটা পেজ থাকলে দুইটা জবাব আসবে, অনেক সময় পেজ না নিয়ে যে না নিয়ে জবাব নেওয়া হবে, ওইটা যদি আরেকটু বলতেন একদম প্রথম দিকে। প্রথম দিকে ওই যে কিছু শব্দ আছে কইলাম, যে আরবি ব্যাকরণে একটা শব্দের স্বাভাবিক নিয়ম হচ্ছে, স্বাভাবিক সাধারণ নিয়ম হচ্ছে যে শব্দটা বাক্যে যে অবস্থানে আসবে সেই অবস্থান যে হরকত বা যে হরকত দাবি করবে, সেটা কি জবর হোক, জের হোক, পেশ হোক, বাক্য যে অবস্থান বা যে হরকত দাবি করবে ওই হরকতটা গ্রহণ করাই হচ্ছে একটা শব্দের স্বাভাবিক নিয়ম।
যেসব শব্দগুলো এই একটা বাক্যের স্বাভাবিক হরকত গুলো গ্রহণ করে, অর্থাৎ বাক্য কোন বলতেছে যে এখন এই জায়গায় সে জবর গ্রহণ করবে, সে জবর গ্রহণ করতেছে। কোন বাক্য চাইতেছে সে যেন জের গ্রহণ করে, সে জের গ্রহণ করতেছে। বাক্য কোন চাইতেছে সে পেশ গ্রহণ করবে, শব্দটি পেশ গ্রহণ করতেছে। যদি একটা শব্দ বাক্যর স্বাভাবিক চাহিদা অনুযায়ী সব হরকত গুলো গ্রহণ করে নেয়, তাহলে ওই শব্দকে আরবি ব্যাকরণে মুনসারিফ, নিয়মটা সামনে আসবে কয়েকটা ক্লাস পরে, ওগুলোকে মুনসারিফ বলে। সুতরাং রাশিদুন, খালিদুন এইসব শব্দগুলো স্বাভাবিক শব্দ, এগুলো লাগে মুনসারিফ। এগুলো বাক্যে যদি কয় পেশ গ্রহণ করো রাশিদুন, পেশ গ্রহণ করবে। যদি বলে তুমি জবর গ্রহণ করো রাশিদান, রাশিদান হবে। যদি বলে তুমি কাসরা বা জের গ্রহণ করো রাশিদিন, রাশিদিন হবে। এই শব্দগুলো বাক্য তাকে যেই এরাব বা যেই হরকত গ্রহণ করতে বলে সেই হরকতই সে গ্রহণ করে। এটা হচ্ছে মুনসারিফ বা স্বাভাবিক শব্দ যেগুলো। আরো কিছু শব্দ আছে অস্বাভাবিক, এগুলোকে গায়রে মুনসারিফ বলে। অর্থাৎ এই শব্দগুলো বাক্যের চাহিদা অনুযায়ী সব হরকত গ্রহণ করবে না। অর্থাৎ বাক্য এখন চাইতেছে সে কাসরা গ্রহণ করবে, কিন্তু সে কাসরা গ্রহণ করতেছে না, সে ফাথা এটা কাসরা গ্রহণ করবে না। তো এগুলো হচ্ছে গায়রে মুনসারিফ। যেমন দেখেন আইশাতু একটা শব্দ, অর্থাৎ সমস্ত মুয়ান্নাসের নাম যেগুলো শেষে তা আছে, আইশাতু, খাদিজাতু, ফাতিমাতু, ফারহানাতু, লুবানাতু, যেই শব্দগুলো আবার পুরুষ নাম আছে তলহাতু, এই শব্দের শেষে গুলতা আছে, যেটা যদিও পুরুষের নাম কিন্তু শব্দের শেষে গুলতা থাকার কারণে এটা মুয়ান্নাসের হুকুমের ক্ষেত্রে বা ব্যবহার ক্ষেত্রে মুয়ান্নাসের মতোই। তারপর দেখেন, তো যে শব্দগুলো বাক্যের স্বাভাবিক চাহিদা অনুযায়ী সব হরকত গ্রহণ করে না, যেমন আয়েশা তো একটা শব্দ, এই শব্দ বাক্য কখনো দাবি করবো যে করবে সে করবো, সে যেন জম্মা গ্রহণ করে, আয়েশাতু হিয়া আয়েশাতু গ্রহণ করতেছে। আবার বাক্য কখনো দাবি করতেছে সে যেন ফাতহা গ্রহণ করে, আয়েশাতা গ্রহণ করবে। কিন্তু বাক্যে যখন দাবি করবে সে এখানে কাসরা বা জের গ্রহণ করবে, জের গ্রহণ করবে বাক্যে চাইতেছে, কিন্তু সে এটা গ্রহণ করে না, কারণ তার মাঝে এই গ্রহণ করার যোগ্যতা নাই। সেক্ষেত্রে কি হবে, সে ফাতহা বা জবর গ্রহণ না করে সে কাসরা বা জের গ্রহণ না করে ফাতহা গ্রহণ করবে। যেমন কিতাব ও রাশিদিন, এখানে রাশিদিন কাসরা হয়েছে, জের হয়েছে, কারণ সে মুজাফুর ইলাইহি হয়েছে। কিতাব ও রাশিদিন। এখন যদি বলি আমি আয়েশার কিতাব, তাহলে কিতাব ও আইশাতি, যেহেতু আইশাতু ছিল হিসেবে আইশাতি হওয়ার কথা, কিন্তু সেখানে আইশাতি হবে না, কারণ আইশা এমন একটি শব্দ যে শব্দটা জের গ্রহণ করে না। সুতরাং যদি সে এখন জের গ্রহণ করতেছে না, তাহলে কি করবো, তাহলে যে শব্দ জের গ্রহণ করবে না তার শেষে জেরের পরিবর্তে আমরা তাকে জবর দিয়ে দিব। যেমন কিতাবু রাশিদিন, সেই হিসাবে কিতাবু আইশাতি হওয়ার কথা কিতাবু তলহাতি, যেহেতু আয়েশা, তলহা, ফাতিমা, জাইনাব, তারপর খাদিজা এই শব্দগুলো কাসরা বা জের গ্রহণ করে না, কাজেই আমরা তার শেষে জের না দিয়ে তার জেরের পরিবর্তে আমরা তাকে ফাতহা বা জবর দিয়ে দিব। তাহলে কিতাবু আইশাতা, কিতাবু ফাতিমাতা, কিতাবু খাদিজাতা, কিতাবু জাইনাবা, কিতাবু তলহাতা, কিতাবু ফারহানাতা, কিতাবু লুবানাতা, এরকম হবে। আশা করি নিয়মটা ক্লিয়ার হয়েছে। জি, বুঝতে পারছি। আরেকটা কি যেন বলছিলেন, আলিফ লাম থাকলে শুরুতে? আলিফ লাম থাকলে হয়েছে, বলছিলাম যে রাশিদিন, কিতাব ও রাশিদিন হয়েছে কারণ এটা রাশিদুন শব্দ আগে থেকে দুই যুক্ত, সেই হিসাবে দুই জের হবে, রাশিদিন হবে। কিন্তু যেই শব্দ আল মুআল্লিমু, আলিফ লাম যুক্ত শব্দ যেগুলোর আগে থেকে একটা পেশ, সেটা তো একটা কাসরা গ্রহণ করবে, একটা জের গ্রহণ করবে, তো সেক্ষেত্রে হবে আল মুআল্লিমু, কিতাবুল মুআল্লিমি, রাশিদুন, কিতাবু রাশিদিন। যদি আগে থেকে দুইটা পেশ থাকে তাহলে দুইটা জের হবে, যদি আগে থেকে একটা পেশ থাকে তাহলে একটা জের হবে। আর যেগুলো হইলাম যে আয়েশা মুনসারিফ, গায়রে মুনসারিফ যেগুলো, ওগুলো এই জের গ্রহণ না করে যেগুলো জবর গ্রহণ করবে, এইটুকু, আর কিছু না। জি, বুঝতে পারছি। আর কারো কিছু জানার আছে? আপনারা নিয়মগুলো করবেন, এগুলো চর্চা না করলে এগুলো মুখে আসবে না, এজাবতের নিয়মটা ভুলে যাবেন যদি এগুলো প্র্যাকটিস না করেন। প্র্যাকটিস করা লাগবে, তাহলে আপনার জমির ঠিক হবে, জবরজের সব ঠিক হবে, এরাব কোনটা হবে না হবে এগুলো ঠিক হবে। যদি প্র্যাকটিস না করেন তাহলে নিয়মটা ভুলে যাবেন, মুখে আসবে না। এগুলো চিন্তা করে বলা যায় না, চিন্তা করলে আপনি উপস্থিত চিন্তা করে কিছু বলতে পারবেন না, এটা আগে থেকে আপনার মুখে থাকতে হবে, তাহলে আপনি বলতে পারবেন। উপস্থিত চিন্তা করে এটা বাক্য বানিয়ে এটা বলা মুশকিল, এটা নিয়ম মনে থাকে না। তাহলে আশা করি সবাই বুঝতে পারছেন। এগুলো একটু করবেন, ট্রাই করবেন, প্র্যাকটিস করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।